জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। ৪৫৩ পৃষ্ঠার এই রায়ে ৬টি অংশ রয়েছে। বুধবার ২৬ নভেম্বর এই রায় প্রকাশ করেন আদালত। রায় প্রকাশে ৩০ দিনের মধ্যে মামলার আসামির আপিল করার সুযোগ রয়েছে। এই মামলায় শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। গত ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এই রায় দেন। ট্রাইব্যুনালের অন্য ২ সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মহিতুল হক এনাম চৌধুরী। রায় ট্রাইব্যুনাল বলেছে, শেখ হাসিনা সহ ৩ আসামির অপরাধ প্রমাণিত। ২টি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একটি অভিযোগে আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এর মধ্য দিয়ে হাসিনা নেতৃত্বাধীন সরকারের দীর্ঘ প্রায় ১৬ বছরের শাসনের অবসান ঘটে। ট্রাইব্যুনাল ১-এর এজলাস থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়। গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের ঘটনায় করা এটি প্রথম মামলা, যার রায় আজ ঘোষণা করা হলো। একই সঙ্গে দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী মানবতা বিরোধী অপরাধে বিচার শেষে সাজার মুখোমুখি হয়েছেন। রায়ের ঠিক ৯ দিন পর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে ট্রাইব্যুনাল। ফলে আগামী ৩০ দিনের মধ্যে শেখ হাসিনা ও কামালকে আপিল করতে হবে। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রায়ের বিরুদ্ধে আপিল করবেন কিনা তা এখনো জানা যায়নি। তবে দলীয়ভাবে আওয়ামী লীগ রায়কে প্রত্যাখ্যান করে ইতোমধ্যে লকডাউন কর্মসূচি পালন করেছে। শেখ হাসিনা রায়ের বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া প্রতিক্রিয়ায় বলেছেন, এ রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। শেখ হাসিনার পক্ষ থেকে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীও আপিলের বিষয়ে কোনো কিছু জানাননি। আইন বলেছে, এই মামলার আরও ৩টি ধাপ রয়েছে। প্রথম ৩০ দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল। তবে আপিল করতে হলে আগে আসামিকে আদালতে আত্মসমর্পণ করতে হবে। পরবর্তী ধাপ আপিলের রিভিউ। শেষ ধাপ হলো রাষ্ট্রপতির কাছে অপরাধের জন্য ক্ষমা চাওয়া। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি অপরাধীর সাজা মওকুফ করতে পারেন।